হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমপি মিডনাইট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। যারা যারা ভূতের গল্প পছন্দ করো তারা এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে আমি তোমাদের শোনাবো একটি বাস্তব ঘটনা, যেটি আমার বন্ধু আমার সাথে শেয়ার করেছিল। সে যেভাবেই বলেছিল আমি সেভাবেই তোমাদের বলবো। বর্তমানে আছে সে লিবিয়াতে। ঘটনাটি অভিশপ্ত বাড়ি। আমার নাম রাজীব। আজ আমি যে ঘটনাটি বলবো সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর আজও আমি ঠিক বুঝতে পারিনি ওই বাড়িটা সত্যিই অভিশপ্ত ছিল নাকি আমরাই নিজেরাই নিজেদের মৃত্যু ডেকে এনেছিলাম। ঘটনাটা প্রায় 7 বছর আগে। আমরা তখন 3 বন্ধু, আমি, তানভীর আর সায়েম। কলেজ শেষ, মাথায় অ্যাডভেঞ্চারের নেশা। শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূর গিয়ে কিছু অদ্ভুত কিছু অভিজ্ঞতা করার ইচ্ছা ছিল। একদিন তানভীর বলল, দোস্ত, একটা বাড়ির কথা শুনছি গ্রামে, ওখানে নাকি কেউ রাতে কাটাতে পারে না। আমি হেসে বললাম, ভূত তুই ভয় পাস নাকি? চল আমরা যাই। সায়েম একটু চুপ করেছিল, তারপর বলল, শুনেছি ওইখানে 2 জন মারা গেছে। আমরা কেউ তখন কথাটা গুরুত্ব দেইনি। সবাই বললাম, চল যাই। রাতের বেলা বাড়িটাতে গেলাম। বাড়িটা ছিল একেবারে গ্রামের শেষ মাথায়। চারিদিকে তাল গাছ, ঝোপঝাড় আর একটা শুকনো পুকুর। বাড়িটার অবস্থা দেখে আমার গা কেমন যেন কেঁপে উঠল। পুরনো কালো দেওয়াল, জানালার কাচ ভাঙা, দরজাটা আধা খোলা মনে হচ্ছিল। কেউ যেন ভিতর থেকে আমাদের দেখছে। একজন বৃদ্ধ লোক আমাদের দেখে কাছে এসে বললেন, ওই বাড়িতে যেও না, ওটা ভালো না। তানভীর হেসে বলল, চাচা, আমরা 1 রাত থাকবো শুধু। বৃদ্ধ লোকটা চুপ করে আমাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, আগেও 2 জন গেছিল, সকালে তাদের লাশ পাওয়া যায়। একজনের চোখ খোলা ছিল আর একজনের মুখে হাসি। আমার বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করে উঠল, কিন্তু তখন আর পিছনে আসার মতো অবস্থা ছিল না। আমরা 3 জন মিলে ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরটা ছিল অদ্ভুত ঠান্ডা, যেন বাইরের চেয়েও ঠান্ডা। ধুলো জমে আছে মেঝেতে, পুরনো পায়ের ছাপ, কিন্তু নতুন কোনো চিহ্ন নেই। একটা ঘর বেছে আমরা বসে পড়লাম। আর রাত তখন প্রায় 9টা। আমরা মোমবাতি জ্বালালাম। হঠাৎ দরজার নিচে থেকে কিছুই করে বন্ধ হয়ে গেল। আমরা 3 জন একে অপরের দিকে তাকালাম। তানভীর বলল, হাওয়া, কিন্তু আমি জানতাম এটা হাওয়া না। রাত 11টার দিকে আমরা প্রথম শব্দটা শুনি। উপরে কেউ হাঁটছে, টপ টপ টপ। আমরা তো জানতাম বাড়িটা ফাঁকা। তানভীর বলল, চল দেখি। আমি বললাম, না দোস্ত, থাক। কিন্তু সে আর সায়েম উঠে গেল। আমি নিচে একা বসে রইলাম। হঠাৎ আমার পেছনে কেউ ফিসফিস করে বলল, তুমি একা কেন? আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তানভীর আর সায়েম নিচে নেমে এলো। তাদের মুখ দেখে মনে হচ্ছিল কিন্তু একটা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সায়েম কাপা গলায় বলল, উপরে একটা ঘর, সেখানে একটা আয়না, আর আয়নায় আমরা 3 জন না 4 জন ছিলাম। আমার বুকের ভিতরটা জমে গেল। হঠাৎ মোমবাতি নিভে গেল, পুরো ঘর অন্ধকার। তারপর কেউ হাসতে শুরু করলো। একটা মেয়ের হাসি, কিন্তু সেটা মানুষের মতো না। হে 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 হে। আমরা 3 জন একসাথে চিৎকার করে উঠলাম। হঠাৎ দরজাটা খুলে গেল। বাইরে করিডোরের একটা ছায়া দাঁড়িয়ে
লম্বা চুল, মাথা নিচু, সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তানভীর হঠাৎ বলল, আমি যাচ্ছি ওদিকে। সে দৌড়ে ছায়ার দিকে গেল। আমি আর সাইম চিৎকার করলাম, যাস না, কিন্তু সে শুনল না। ছায়াটা তার সামনে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য সব চুপ। তারপর তানভীরের চিৎকার, বাঁচাও, বাঁচাও। আমরা দৌড়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি তানভীর মাটিতে পড়ে আছে। তারপর তার চোখ বড় বড় করে খোলা, মুখে একটা অদ্ভুত হাসি। সে মারা গেছে। আমরা দুইজন তখন প্রায় পাগল হয়ে গেছি। বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলছে না। সায়েম হঠাৎ বলল, ওই আয়নায় ঘরে চল। আমরা উপরে গেলাম। আয়নার সামনে দাঁড়াতেই দেখি আমাদের পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। হঠাৎ আয়নায় লেখা ফুটে উঠেছে, আর একজন। সায়েম হঠাৎ নিজের গলা চেপে ধরল। সে যেন কারোর সাথে লড়াই করছে। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে নিজেই নিজের গলা চেপে ধরে ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। তার চোখ আমার দিকে, আর ঠোঁটে সেই একই হাসি। সেও মারা গেছে। আমি তখন একা, পুরো বাড়ি জুড়ে সেই হাসি। আমি দরজার দিকে দৌড়ালাম। এইবার দরজা খুলে গেল। আমি বাইরে বেরিয়ে পড়লাম। পেছনে তাকাতেই সাহস হয়নি। গ্রামের একজন আমাকে খুঁজে পেল। আমি সব বললাম। তারা গিয়ে বাড়ির ভেতর থেকে 2টা লাশ বের করলো, তানভীর আর সায়েম। দুইজনের মুখে সেই একই হাসি। বৃদ্ধ লোকটা আমাকে বললেন, ওই বাড়িতে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তারপর প্রেমিক তাকে ছেড়ে চলে গেছিল। তারপর থেকে সে একা থাকতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে সে কেন মারে? বৃদ্ধ লোকটা বললেন, সে কাউকে ছাড়ে না। 3 জন গেলে 1 জন বাঁচে, বাকিরা থাকে ওর সাথে। আজও আমি মাঝে মাঝে ঘুম থেকে উঠে দেখি আয়নায় আমি একা না, আমার পেছনে কেউ দাঁড়িয়ে থাকে। আর মাঝে মাঝে শুনি, আর একজন। তারপর থেকে ওই বাড়িতে আর কেউ কোনো দিন যায়নি। বন্ধুরা, এখানে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার তো আছে। ধন্যবাদ সবাইকে।